বিসমিল্লাহ। আয় হায়, ভাতের পাতিলটা খালি, এই জায়গায় তরকারির পাতিলটা, আয় রে কপাল খারাপ। কি আর করবো, কিছুই ভালো লাগতেছে না। ডিউটি থেকে আইসে শুয়ে পড়ছি, ছটপট করতেছি খিদার জ্বালায়। দেখি শুয়ে থাকলেও তার কাজ হবে না, দেখি উঠি, দেখি তোর পাত্রের মধ্যে কিছু আছে কিনা। যদি থাকে তাইলে ভাই আলহামদুলিল্লাহ খায়া ঘুমায়া পড়মু, সকাল আবার ডিউটি আছে। বিসমিল্লাহ। আয় হায়, ভাতের পাতিলটা খালি, এই জায়গায় তরকারির পাতিলটা, আয় রে কপাল খারাপ হলে যা হয় আর কি, তরকারির পাতিলটাও খালি। যাই হোক ভাই, রুমের মধ্যে তো কিছু নাই, দেখি হোটেলের মধ্যে যাই, কিছু খাইতে পারে কিনা। খিদাও লাগছে, খিদা লাগলে আর কিছু ভালো লাগে না। ভাই কি করো, ভাই তো রান্না বান্না নিয়ে ব্যস্ত আছেন। যাই হোক, আমার দোষে আজকে আমার কপালে খাবার নাই আর কি। এটা হলো আমাদের কোম্পানির রুম, এই রুমে আমাদের থাকি আর কি। যাই হোক, হোটেলের মধ্যে যাই, যদি কিছু পাই তাইলে তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করে ঘুমায় পড়বো। আসলে ভাই খিদা লাগলে শরীর কাঁপে আর কি, আমার টাইম মতো না খাইতে পারলে অনেকটাই কষ্ট হয় আর কি। তো যাচ্ছি, বাংলাদেশি হোটেল আছে একটা, এটা হলো ভাই পাকিস্তানি হোটেল। দেখেন পাকিস্তানি হোটেলের সামনে রুটি রাখা আছে, এগুলো আর কি শক্ত হয়ে যাইলে এই রুটিগুলো এই জায়গায় রাখা দেয়। আর এটা হলো আপনার কি বাংলাদেশ হোটেলের সামনে আর কি, মোটামুটি এটা সৌদি আরব রিয়াদের মধ্যে। এই ছোটো মেয়েটা দেখতে আসছেন এই জায়গায় ভাই, এই মেয়েটা এই জায়গায় ভিক্ষা করে আর কি। আর এটা আমাদের বাংলাদেশি ভাইরা এইভাবে এগুলো বিক্রি করে জায়গায়। এটা হলো বাংলাদেশি হোটেল। ভাই বিশ্বাস করেন, ভাত খাইতে মন চাইতেছে কোনো একটা প্রবলেমের জন্য, ভাই টাকা আছে পকেটের মধ্যে, তারপর ভাই ভাত খাইতে পারতেছে না। কিন্তু সত্য কথা যেটা, 1 রিয়ালের চা নিলাম আর 1 রিয়ালের একটা পরোটা নিলাম। মানে প্রবাসরা ভাই, যারা প্রবাসী ভাই, অনেক টাইমে ভাই অনেক কষ্ট করে, বুঝছেন। পকেটের মধ্যে টাকা থাকা অবস্থায় ভাই কিছু ভালো বুড়া কিছু খাইতে মন চাইলে ভাই খাইতে পারে না। কষ্ট কথা শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দেবেন। ইনশাল্লাহ নেক্সট টাইম দেখা হবে।